বুদ্ধিজীবী মানুষের পক্ষে কথা বলছি, আমারকে তোমার পছন্দ হইলে আর যারা এই গরিব গুলোকে লোটে তাদের গুণ গাও যখন, তুমি মোল্লা নও, তুমি মোল্লা সুরাতে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট আল্লাহ নবী বলেছে। সব থেকে নিকৃষ্ট তার মানে কি? সব থেকে নিকৃষ্ট বলতে আমরা কাকে জানি? কথা বলছেন না কেন? ও প্রেস্টিজে লাগছে? আর না ওই জন্তুর নাম নিলে উজু চলে যায়? আরে সব নতুন নতুন ফতোয়া শুনছি। কোরআনে ওই জন্তুর নাম আছে না? না, হ্যাঁ? কোরআন কি নাপাক হয়ে গেছে? কোরআন নাপাক হয়ে গেছে? তাহলে বলুন কে সব থেকে নিকৃষ্ট? আল্লাহ নবী বলছে তার থেকেও নিকৃষ্ট একদল উলামা। অতএব গুনাহ করে ফেলেছি, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। কেউ নামাজ কাজা করে ফেলেছে, ওকে জাহান্নামী বলা যাবে না। কেউ রোজা কাজা করে ফেলেছে, ওকে জাহান্নামী বলা যাবে না। কেউ এমন করে সিনেমা গান যাত্রা ফাংশন দেখে ফেলেছে, হালকা বয়সে পাপ করে ফেলেছে, ওকে জাহান্নামী বলা যাবে না। ও যদি তওবা করে, আল্লাহ পাক ওয়াদা করেছে আমি আল্লাহ গফুর ও গফফার, ওকে মাফ করে দেব। কিন্তু মনে রাখবেন, কেউ যদি কারো হক মেরে নেয়, কেউ যদি নিরীহ মানুষের উপরে জুলুম করে, কেউ যদি গরিবের সম্পদ কেড়ে নেয়, কেউ যদি কারো জমি দখল করে নেয়, কেউ যদি কারো হক মেরে নেয়, কেউ যদি কারো টাকা সম্পদ ছেড়ে নেয়, এক কথায় কেউ যদি কাউকে মিথ্যা কেস দেয়, জুলুম করে, অত্যাচার করে, কেউ যদি কারো বিষয়ে মিথ্যা প্রচার করে, এটা হলো হকুল্লাহ, আগেরটা হলো হকুল্লাহ আল্লাহর সঙ্গে, সেটা এটা হলো বান্দার সঙ্গে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা হকুল্লাহকে আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা বান্দি গুলো মাফ করবে না। এতিমের মাল খেয়েছো, বিধবার মাল খেয়েছো, গরিবের মাল খেয়েছো, অসহায়ের মাল খেয়েছো, তেরপল চাল থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে, মুসলমান দাবিদার মুসলমানদের সম্পদ ঝেড়ে 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 ঝেড়ে, গরিবের সম্পদ ঝেড়ে ঝেড়ে খাচ্ছ, যতক্ষণ পর্যন্ত না ওই গরিব মাফ করে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমি তাকে মাফ করব না। তার জন্য আমি আল্লাহ আযাবদায়ক জাহান্নাম রেখেছি। শুনছেন? একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হুকুম, আল্লাহর হকে যদি আমরা কিছু ভুল করে ফেলি, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ বলেছে আমি দয়া, রহমান, রহিম, আমি মাফ করে দেব। কথা বুঝে আসছে? আর যদি বান্দার হক মানে নিরীহ মিথ্যা করে কেস দিয়ে দিল, শুনছেন? আবার কেস তো কেস, গেঁজার কেস। নিরীহ একটা ঘরে ইনকাম করতে একটা ছেলে জেলে চলে গেল, 7 বছর জেল খাটছে, তার পরিবারটা ধ্বংস হয়ে গেল। এ জাহান্নামীকে আল্লাহ বলেছে আমি মাফ, যদি ওই ছেলে না মাফ করে। এমন এমন সমাজে মুসলিম লোক আছে, দুনিয়ার জালিম অত্যাচারী বেঈমান নেতাদের ঘরে খুশি করার জন্য মুসলমানদের উপরে জুলুম করছে না, করেন? জোরে বলেন, এদের ঘরে আল্লাহ মাফ। আর মৌলী সাহেবরা এদের ঘরে মাফ করাবার জন্য ফতোয়া দিচ্ছে, যদি তওবা করে নেয়। এই নামাজ কাজা করেছে নাকি তওবা করলে মাফ হয়ে যাবে? যদি মাফ করে দেয়, শুনছেন তো নাকি? আমার কাছে কথা হচ্ছে, তুই গরিবের পক্ষে না দাঁড়িয়ে, এতিমের পক্ষে না দাঁড়িয়ে, বিধবার পক্ষে না দাঁড়িয়ে, অসহায় মুসলিমের পক্ষে না দাঁড়িয়ে তুই কেন গুন্ডা সন্ত্রাস জালিমের পাশে দাঁড়ালি? এই মোল্লা মৌলী সাহেব কিছু ভাগিদারি দেয় নাকি? কথা বুঝে আসছে না? না, আমার অজে কি অসুবিধা? আমি কিছু শরিয়ত বিরোধী কথা বলছি? আখেরি জামানা। দ্বিতীয় নম্বর মনে রাখবেন, যদি কেউ রাসূলুল্লাহ
সঙ্গে বিয়াদবি করে আমার আল্লাহ জানিয়ে দিলেন তাকে আমি হিদায়াতের রাস্তা দেখাবো না। তাই মনে রাখবে গুনার মাপ আছে, ইসলামের ক্ষতিকারকদের মাপ নাই। গুনার মাপ আছে, রাসূল বিরোধীদের মাপ নাই। গুনার মাপ আছে, বিয়াদবে রাসূলদের মাপ নাই। গুনার মাপ আছে, গোস্তাকে রাসূলদের মাপ নাই। হাত্তাকে কেউ যদি জিনা ব্যভিচারী অত্যাচারের মতো কাজও করে ফেলে, এ যুবকেরা এরও মাপ রয়েছে। কিন্তু রাসূলের বিয়াদবি করলে, নবীর সঙ্গে গোস্তাকি করলে একে আল্লাহ মাফ করবে না বলেছে। তাই বলে দিয়ে যা, যারা দুনিয়া জমিনে যদি নবীর দ্বীনের উপকার করতে নাও পারেন, নবীর দ্বীনকে যারা মিটাতে চাইছে তাদের সঙ্গে দল করবেন না, তাদের সঙ্গে মিশবেন না, তাদেরকে সহযোগিতা করবেন না। কেন? আপনার সহযোগিতা নিয়ে, আপনি তার সঙ্গে মিশলে, আপনার সাপোর্ট নিয়ে, আপনার সাহায্য নিয়ে ওই জালিম ইসলামের দুশমন ও ক্ষমতায় এসে মাদ্রাসাকে ভেঙে দেবে। ও মাদ্রাসা ভেঙে যেমন নবী দুশমন জাহান্নামী হবে, আপনি ওকে ক্ষমতা দেওয়ার জন্য আপনিও জাহান্নামী হয়ে যাবে। এই যুবকেরা, তরুণেরা, এই একজন নবীর ঘরের সন্তান হিসাবে, একজন জবানার মুজাদ্দিদের খুন হিসাবে আমার দায়িত্ব রয়েছে, আমার সামনে যারা বসে থাকবে তাদেরকে হক না হকের পার্থক্য জানিয়ে দেওয়া। কেন? আল্লাহ নবী অনেক কষ্ট করে এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছে, ইনসাফ কায়েম করেছে, ইনসানিয়াত কায়েম করেছে, মানবতা কায়েম করেছে, দুর্নীতি মুক্ত সমাজ করেছে, চোর মুক্ত পৃথিবী করেছে, অত্যাচার মুক্ত পৃথিবী করেছে, খুন মুক্ত পৃথিবী করেছে, জেনা মুক্ত পৃথিবী করেছে, নেশা মুক্ত পৃথিবী করেছে। এ যুবক, ইসলামকেই তো বুঝতে পারলাম না। আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, কুলিন কল্লা কোরআনে জানিয়ে দিলে, এমন করে তোমাদের জন্য দুটো কাজ আল্লাহ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমাদের কাজ আল্লাহ দুটো দিয়েছে, অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে। আর যদি কোন উম্মতে মুহাম্মাদি অন্যায় মিটানো তো দূরের কথা, অন্যায়কে সাপোর্ট করছে, তাহলে সে নবীর দ্বীনের বন্ধু না দুশমন? জোরে বলেন, দুশমনকে আল্লাহ মাফ, জোরে বলুন, এটা মাথায় রাখবেন। আমি আবার বলছি, নিজের ভুল করেছো, গান শুনেছো, সিনেমায় গেছো, প্যান্ট শার্ট পরেছো, দাড়ি চেয়েছো, নামাজ কাজা করেছো, রোজা কাজা করেছো, তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন, ওয়াদা করেছে। কিন্তু রাসূলের দ্বীনের যদি ক্ষতি করো, নবীর দ্বীনের যদি ক্ষতি করো, বলো বলো বলো, আল্লাহ মাফ করবে না। এটা মাথায় থাকবে তো? হ্যাঁ, এটা মাথায় রেখে দিও যুবক, আখেরি জামানা। তোমার ভালো লাগবে, কেউ বলবে চ 500 টাকা দেবো, কেউ বলবে 1000 টাকা দেবো, কেউ বলবে ফ্রিতে আলু পেঁয়াজ দেবো। চ, সামান্য পেটের জন্য তোমার খেয়াল নাই তুমি জাহান্নাম খরিদ করছো। শুনছো? এটা আমার ডিউটি, এটা আমার কি ডিউটি, বলা বলবো। আর এই সব ওয়াজ করলে মুনাফিকদের গায়ে জ্বালা ধরে, যে আরো কতজন আছে কত সুন্দর বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, রোজা রাখো। এই কি ওই সমাজ করতে পারে না? শুনছেন তো নাকি? আরে এতিমের মাল খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে, কে ফতোয়া দিয়েছে? গরিবকে কে দিয়ে, এতিমকে কে দিয়ে, বিধবাকে জ্বালিয়ে তুই হজ করলে তোর হজ কবুল হবে, কে বলেছে? কথা শুনছেন তো নাকি? জুলুমকে খতম করার নাম ইসলাম। জুলুম করে তুই মসজিদে গিয়ে বলছে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলছে আয়, তোর জন্য জাহান্নাম রেডি আছে। কেন? তুই আমার বান্দাকে জ্বালিয়েছিস, আমার সৃষ্টিকে জ্বালিয়েছিস, তোর মাপ নাই।
তুই যদি নামাজ কাজাও করে ফেলতিস, এসে যদি কান্তিস, আল্লাহ আমি অনেক নামাজ কাজা করেছি, আজ থেকে আর করব না, তওবা করছি, আমি আল্লাহ তোকে মাফ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই আমার সৃষ্টিকে জ্বালিয়েছিস। শুনছেন? এই সমাজে অনেক মুসলিম নেতা আছে যারা এতিমের মাল ঝেড়ে খায়, গরিবের মাল ঝেড়ে খায়, যারা চোর ডাকাত খুনি, যারা তারা সমাজ বিরোধী, যারা দেশদ্রোহী বটে, যারা মিথ্যা মিথ্যা লোককে কেস দেয়, এই হারামখোরগুলো কখনো নাজাত পেতে পারে না। আর এদের পক্ষে যে মোল্লা মৌলভী সাহেব কোন গুণ গাইবে, জানতে হবে কোন মোল্লা সুরাতে ওই খায়রুল উলামা নয়, শাররুল উলামা। মাথায় ঢুকছে তো নাকি? এই অত অসুবিধা হচ্ছে। আমায় কেমন অজ করি জানেন না? দাওয়াত করেছেন কেন? জেনে শুনেই তো এসেছেন নাকি আপনারা? আমি এতিমের পক্ষে কথা বলছি, গরিবের পক্ষে কথা বলছি, বিধবার পক্ষে কথা বলছি, অসহায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলছি। আমারকে তোমার পছন্দ হয়নি, আর যারা এই গরিব গুলোকে লোটে তাদের গুণ গাও যখন, তুমি মোল্লা নও, তুমি মোল্লা সুরাতে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট আল্লাহর নবী বলেছে। জানো না আল্লাহ নবী বললেন আখিরি জামানা, আল্লাহ নবী কি বললেন? আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। সব থেকে জোরে বলুন, একদল উলামা। সে কোন কারা? যারা গুন্ডাদের সাথ দেয়, জালিমদের সাথ দেয়, চোর বাটপার চরিত্রহীন মাতাল দেশদ্রোহী সমাজ বিদ্বেষী ইসলামের দুশমন, এদের যারা দালালি করে, এরাই হলো সেই রাসূলুল্লাহ অনুযায়ী জমিনের উপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট উলামা। রাসূল বলেছে, আমি না। সব থেকে নিকৃষ্ট তার মানে কি? সব থেকে নিকৃষ্ট বলতে আমরা কাকে জানি? এক কথা বলছেন না কেন? ও প্রেস্টিজে লাগছে, আর না ওই জন্তুর নাম নিলে উজু চলে যায়। আরে সব নতুন নতুন ফতোয়া শুনছি। কোরআনে ওই জন্তুর নাম আছে না? না। হ্যাঁ, কোরআন কি নাপাক হয়ে গেছে? কোরআন নাপাক হয়ে গেছে? তাহলে বলুন কে সব থেকে নিকৃষ্ট? আল্লাহ নবী বলছে তার থেকেও নিকৃষ্ট একদল উলামা, যাদেরকে আল্লাহ কোরআনের জ্ঞান দিল, যাদেরকে আল্লাহ দ্বীনের জ্ঞান দিল, যাদেরকে আল্লাহ জান্নাত জাহান্নাম বিষয়ে জানালো, যাদেরকে আল্লাহ আখিরাত চিনালো, যাদেরকে আল্লাহ শরীয়তের জ্ঞান দিল, তারা ওই জ্ঞান দ্বারা এতিমদের হয়ে কথা বললো না, বিধবাদের হয়ে কথা বললো না, মুসলিমদের হয়ে কথা বললো না, মানবতার পক্ষে কথা বললো না, ইনসাফের পক্ষে কথা বললো না, ইনসানিয়াতের পক্ষে কথা বললো না, নিজের মাতৃভূমিকে বাঁচাবার জন্য বললো না, অসহায়ের মুখে হাসি ফুটাবার জন্য বললো না, আল্লাহ সৃষ্টিকে বাঁচাবার জন্য কথা বললো না। এ যুবকেরা, এক কথায় আমি রাসূল, আমার সুন্নাহ পানি মানুষের কাছে পৌঁছালো না। আমি রাসূলুল্লাহ মানুষকে দুটো জিনিস দিয়েছি, একটা ব্যক্তি জীবনের আমল, আর একটা হলো সমাজ জীবনের কাজ। ব্যক্তি জীবনের কাজ হলো নামাজ, ব্যক্তি জীবনের কাজ হলো রোজা, ব্যক্তি জীবনের কাজ হলো হজ, ব্যক্তি জীবনের কাজ হলো কোরআন তেলাওয়াত, ব্যক্তি জীবনের কাজ হলো দাড়ি রাখা, ব্যক্তি জীবনের কাজ হলো টুপি পরা, ব্যক্তি জীবনের কাজ হলো জুব্বা পরা, ব্যক্তি জীবনের কাজ এগুলো। কেউ যদি নামাজ পড়ে সে কামিয়াবি হবে, কেউ যদি রোজা রাখে সে কামিয়াবি হবে, কেউ যদি টুপি পরে সে কামিয়াবি হবে, কেউ যদি হজ করে সে কামিয়াবি হবে। এর জন্য সমাজের কোনো লাভ হবে না। আমার দাড়িতে সমাজের উপকার নাই, আমার টুপিতে সমাজের উপকার নাই, আমার নামাজ পড়াতে সমাজের লাভ নাই, এগুলো ব্যক্তি জীবনের লাভ। রাসূলুল্লাহ এটা আমাদেরকে দিয়েছে, এটা ব্যক্তি জীবনের।
আর একটা হলো সমাজ জীবনের জন্য। তুমি যদি মদের আড্ডা বন্ধ করতে পারো, এই সমাজ পাপ থেকে বাঁচবে, এই সমাজ নেশা থেকে বাঁচবে। নেশার জন্য সমাজের মানুষের লেবার নষ্ট হচ্ছে, অল্প বয়সে মারা যাচ্ছে। মদের জন্য ক্রাইম হচ্ছে, মদের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, মদের জন্য নারীগুলো ডিভোর্স হচ্ছে, মদের জন্য খুন হচ্ছে। মদের কারণেই তো তিলোত্তমা বোনটাকে রেপ করে মেরে দিল। এই মদকে বন্ধ করো, এটা হলো সমাজের কাজ। তুমি মোল্লা হয়ে মদের বিরোধী না বলে মাতাল হুকুমতদের দালালি করবে। মনে রেখে দিও, রাসূলুল্লাহর বাণী অনুযায়ী তুমি আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট। শুনছো তো? ওয়াজ করব না থাকবে? তোমাদের অসুবিধে হচ্ছে না তো? আমি এই সবই ওয়াজ করি। নামাজ ছেলে পড়ে না, এটা বাপ মার দোষ। ছেলে নামাজ পড়ে না হুজুরের দোষ নয় তো, বাপ মার দোষ। 7 বছর 8 বছর বয়স থেকে বাপ মাকে ছেড়ে উচিত চালে দেখার নামাজ শিক্ষা দিবা। দেয় মোবাইল দিয়েছে, একসাথে বসে টিভি দেখছে, মেলায় নিয়ে যাচ্ছে, ফাসেক ফাজেল বেহুদা শয়তান জালিম নেতার মুখ দেখাচ্ছে। দেখো এটা আমার নেত্রী, এটা আমার নেতা। এই সব পাপীদের মুখ দেখে দেখে ছোট ছেলে বড় হচ্ছে, ও আল্লাহর ওলি হবে? এই দেখো মাদ্রাসার ছেলেগুলো দেখো, এরা ছোটবেলায় মাদ্রাসা গেছে, হুজুরের মুখ দেখেছে, হুজুর নামাজ পড়ছে, বাচ্চা বেলায় ছেলে নামাজ পড়ছে। তুমি বাপ মা যদি নামাজ পড়তে, ছেলেও তো তোমায় দেখে পড়তো। এর জন্য হুজুরের দোষ। আমার ওয়াজে খারাপ লাগলে বলুন, দোয়া করে দিচ্ছি। তুই ওয়াজ বুঝিছিস তাহলে? ওই জন্য খুব টান দিয়ে, হ্যাঁ মাখরাজের সাথে টান দিয়েছিস, কোয়ালিফ টান দিলি। কথা বুঝে আসছে তো নাকি? বাঁকুড়া জেলা আমাদের মহব্বতের জায়গা। গরিব হতে পারে, দিল আছে। গরিব হতে পারে, দিল আছে বাঁকুড়ার মানুষের। আমি কোনোদিন দেখিনি বাঁকুড়ার লোক, খারাপ নেবেন না তবে, আমি কোনোদিন দেখিনি বাঁকুড়ার লোক মুসাফা করে নজরানা ছাড়া। আমি আমার কথা বলছি। অত গরিব মানুষ, আর বিশাল দামি দামি গাড়ি। কথা বুঝে আসছে না? আবার এই ফতোয়া দিলে আবার এটা কেটে কে ছড়াবে, দেখেছো? আবার কি বলছে, জ্বালা শেষ নেই। মানে একটা মহব্বতের কথা বলতে চাইছি, যেটা কত মানে কত আদব করে, কত পিয়ার করে আলেমদের ঘরে, কত মহব্বত করে। আল্লাহ নবী নূর নবী দয়া নবী এই মাসের 12 তারিখ সোমবার সমিসা থেকে সময় এসেছিলেন। ওই দিকে আর যাচ্ছি না, একটু এই দিকে চলে এসে। কেন? হয়তো অনেকে দূরে দূরে কষ্ট হচ্ছে, কাছে না থাকলেও দূরে দাঁড়িয়ে হয়তো সব কষ্ট হচ্ছে। আব্বা আপনি কি বলেন? ঝাপটা না বিয়ে দাও, মুখে রোদ লাগছে। পিছনের লোক আবার দেখতে পাবে না বলছে, ও আন্দাজ করলিয়েছো তোরে বাবা কোন জায়গায় হুজুরটা আছে, কিন্তু মুখে রোদ লাগছে। হ্যাঁ এ নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আব্দুল্লাহ ইবনে উবাই নাম আপনারা হয়তো শুনেছেন। রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, মুখ ভর্তি দাড়ি রয়েছে, মাথায় টুপি পাগড়ি রয়েছে, পরনায় জুব্বাও রয়েছে, নামাজও রয়েছে, হজও নবীর সাথে করেছে, নামাজ নবীর পিছনে পড়েছে, নবীর সাথে জিহাদে গেছে। এই যুবকেরা রোজা রেখেছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই একদিকে রাখে, আর একদিকে হযরত আবু বকর সিদ্দিক। নাম শুনেছেন কি শোনেন নে বলুন, হাত তুলে বলুন। রাসূলুল্লাহর প্রথম সাহাবী, আউয়াল খলিফা, বড় খলিফা, রাসূলুল্লাহর আউয়াল সাহাবী হযরত সিদ্দিক আকবর। তিনারও মাথায় টুপি পাগড়ি, মুখে দাড়ি, পরনায় জুব্বা। এই যুবকেরা নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। এমন করে রাসূলুল্লাহর সাথে জিহাদে গেছে, নবী পাকের সাথে হজ করেছে, নবী পাকের সাথে রোজা রেখেছে। একদিকে আব্দুল্লাহ ইবনে উবাই, আর
থেকে সিদ্দিকে আকবর, দুজনার কথা বললাম। দুজনারই নামাজ রয়েছে, দুজনারই দাড়ি রয়েছে, দুজনারই টুপি রয়েছে, দুজনারই জুব্বা রয়েছে, দুজনাই নবীর পিছনে ইক্তিদা করে নামাজ পড়েছে, দুজনাই রোজা রেখেছে, দুজনাই নবীর সাথে হজ করেছে। কিন্তু এমন করে কোরআন আব্দুল্লাহ ইবনে উবাইকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছে। আর আমার রাসূলুল্লাহ সিদ্দিক আকবরকে দুনিয়া থেকে যাবার আগে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এ যুবকেরা, কারণ কি? দুজনেরই তো দাড়ি, দুজনেই তো মুসলমান, দুজনেরই তো মাথায় টুপি, দুজনেরই তো জুব্বা রয়েছে, দুজনাই তো নামাজ পড়ে, দুজনাই তো হজ করেছে, দুজনাই তো রাসূলের সাথে জিহাদে গেছে। কারণ কি? কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক বলল, দুজনারই বাহ্যিকটা সমান রয়েছে, কিন্তু আমি আবু বকরের অন্তরে আল্লাহ নবীর প্রেম আদো ভালোবাসা রয়েছে, ওটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের না। তাই দুজনা মুসলমান হতে পারে, দুজনা দাড়ি টুপি নামাজ রাখতে পারে, ওর নবীর প্রেম আদব না দেখার জন্য ওর ঠিকানা হলো জাহান্নাম। আর নবীর প্রেম আদব থাকার জন্য আমি আবু বকরকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, আমাদের গ্রামে, আমাদের শহরে, আমাদের জেলায়, আমাদের এলাকায় এইরকম মুসলমান দুটো আছে, দুটোই আলেম, দুটোই মুফতি, দুটোরই দাড়ি, দুটোরই টুপি, দুটোরই মাদ্রাসা, দুটোরই মসজিদ, দুজনই নামাজ পড়ে, কিন্তু একজনের অন্তরে রাসূলের প্রেম না থেকে রাসূলের দ্বীনের দুশমন, জালিম, সন্ত্রাস, অত্যাচারী, ইসলাম বিদ্বেষী শাসকদের দালালি করার জন্য এ হয়ে গেল মুনাফিক। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম। আর একজনের সব আছে নবীর প্রেম থাকার জন্য, অবশ্যই আল্লাহ নবীর ভালোবাসা তার জন্য রেখেছে ইনশাআল্লাহ জান্নাত। আরো জোরে বলো, শুনছেন তো নাকি? বুঝছেন? এ বাঁকুড়ার যুবকগুলো, বুঝছো তো নাকি? বলবি তো ভাইরা, বুঝছিস তো নাকি? হ্যাঁ। কেউ বললো মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, খানকা আইন করে নিয়ে লব। ইসলামের বন্ধু না দুশমন? এখন এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না? না। আর লড়াই যেই করতে গেছো, আর একজন বলছে না লড়াই করা যাবে না। এই মাদ্রাসার বন্ধু না দুশমন? তাহলে এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না? না। এখন তুমি মৌলী সাহেব, তুমি মুসলমান সাহেব, মসজিদ মাদ্রাসার দুশমনের সঙ্গে দল করছো, তুমি বলছো জান্নাতে যাব। তোর জানাজা হয়তো হবে, কিন্তু মরার পরে কবরে যখন দেবে, আল্লাহ মাফ করুক, হয়তো চেহারা চেঞ্জ হয়ে যে কুকুর সর হয়ে যেতে পারে। কথা কি কড়া হয়ে গেল না? আবার অনেকে বলবে একটু শালীনতার সাথে কথা বলতে হয়। ওরে সর্বনাশ, তুই কত বড় খব্বিস রে! আমার মসজিদ ভেঙে শেষ করে দিতে চাইছে, আমার মাদ্রাসা মিটিয়ে দিতে চাইছে, আমার ইসলাম মিটিয়ে দিতে চাইছে, তুই এখন ফতোয়া দিচ্ছিস শালীনতার সঙ্গে কথা বলতে হয়। তার মানে খেয়ে বসে আছিস? হ্যাঁ, তার মানে খেয়ে বসে আছিস। তোর 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 ভালোবাসার লোককে বলেছি, গায়ে লাগছে না? হ্যাঁ, তোদের কষ্ট হচ্ছে নাকি ভাইরা? খুব মন দিয়ে শোনো, খুব মন দিয়ে শোনো। একটা লোক, খুব মন দিয়ে শোনো, একটা লোক যদি সারা জীবনও অন্যায় করে, কিন্তু আল্লাহর উপরে ঈমান, নবীর উপরে ঈমান, আদব, ভক্তি, ভালোবাসা আছে, ওই লোককে আল্লাহ চাইলে পাপ মাফ করিয়ে তওবা যদি করে, আল্লাহ জান্নাতও দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা লোক সারা জীবন আমল করেছে, এমনকি কাবার মাতাবের হাতেমের ভেতরে, যেটা কাবা শরীফেরই অংশ, ওর ভেতরে গিয়ে সেজদায় কাঁদতে কাঁদতে মরে গেছে, কিন্তু দিলে নবীর প্রেম, আদব নেই, এবং ইসলামের দুশমনদের সঙ্গে হাত মিলিয়ে ইসলামকে মিটাতেও চাইছে। এই লোক মারা গেলে জাহান্নামে ঢুকবে আর বেরোবে না।
এটা চ্যালেঞ্জের সাথে বলছি, রেকর্ড হচ্ছে। কেউ যদি কাটতে পারে তাকে উস্তাদ বলে মেনে নিয়ে তার জুতো মাথায় করলে ঘুরবো। আর কোনো কথা আছে? কিন্তু এই দূর থেকে ফক ফক করনি, ভাড়াটিয়া টাট্টুর মতো। কথা শুনছেন? হ্যাঁ, এলেম দুই ধরনের হয়, একটা স্কুলে পাওয়া যায়, মাদ্রাসায় হুজুররা দেয়, আর একটা সুরাইয়া নামক তারা থেকে আসে। আমার কিছু নেই, কিন্তু আল্লাহ বলিয়ে নিচ্ছে, এটা ওখান থেকে কানেকশন হচ্ছে। এখন আবার এই কথা বললে বলে উনি দেখো কি বলছে। আরে তোর কপাল ফাটা, তোর নেই, তুই কি বলবি? আমার আল্লাহ দিয়েছে তাই আমি বলছি। কেন আল্লাহ বলেছো আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার শুকরিয়ার প্রচার করো। তা আমার আল্লাহ দুটো চোখ দিয়েছে বলবো না? আমার দুটো চোখে দেখতে পাই রে, আমি কানা নয়। এক কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলে বলুন আল্লাহু আকবার।